আপনারা দেখছেন MATV। ব্যক্তিবর্গ যিনারা রয়েছেন সবার প্রতি আমার বক্তব্য আসসালামু আলাইকুম। আমার যিনি বিলায়তের গুরু আপনারা শাহ মিরপুর রঞ্জন মিরপুর কামারপাড়া তেনার জন্মভূমি, তেনার প্রতি ভক্তি রেখে আমার সঙ্গীতের গুরু বাবুল শাহ তেনার প্রতি ভক্তি রেখে আজকে আমরা দুটা ক্ষুদ্র শিল্পী আপনাদের মাঝে উপস্থিত। আমাদের বলায় বা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সশগুণে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। ভাই বছর চাঁদের গুরু পদে নাড়ু মিলে গুরু পদে নাড়ু মিলে তোর জনম যাবে অকারো। নাচানাচি তো খুবই করছো বাবা। আর একটা কথা আমার আপনাদের কাছে আবদার, আপনারা যে জায়গায় বকশিস দেবেন একটু কোলাকুলি করবেন, তাহলে জিনিসটা ভালো হবে, মহাব্বতটা বাড়বে। গুরু শিষ্যের এমনই ধারা ও বাজার যেমন যাদের কোনায় থাকে তারা। আকাশে তাকাই দেখো আয়নাতে লাগায় তারা, আয়নাতে লাগায় পারা দেখে তারা ভুবন গুরু পদে দিলে থাকবে আমার মন। শিশু যদি হয় কায়েমি শিষ্যের কর্ণে দাও গুরু মন্ত্র। শিষ্য যদি শিষ্য যদি হয় কায়েমি তাহলে না পরে নিয়ে দাও ভক্তি মন্ত্র। নিজ গুণে হয় সখুরা নিজ গুণে গুরু পদে দিলে থাকবে আমার মন। ওই দেখা যায় আত্মা নহর আন্তারে মানুষ আন্তা
শহর ওই দেখা যায় আন্না না অসীম মানুষ অসীম শহর সিরাজ সাই দয়ালো নিলে তো সিরাজ সাই কই লালন রে তোর জানো গেল আরো গুরু বদে থাকবে আমার বহু গুরু বদে গুরু গুরু পদে থাকবে আমার বহু গুরু পদে গুরু পদে গুরু পদে থাকবে আমার বহু পূর্বে পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম আমরা দুইজন গুরু তোমার কাছে আমার জানবার আছে প্রয়োজন আজকে খুব সুন্দর কথা তোমার আব্বার যখন বিয়ে হয়নি আজকে রাখ তোমার আব্বার যখন বিয়ে হয়নি তোমার আব্বার মস্তক এই মস্তকে কত কোটি কোটি সন্তান ছিল পৃথিবী সৃষ্টি হয়নি তার মধ্যে কোটি কোটি রয়েছে কত মায়াবলী কত ইঞ্জেকশন কত লাইগেশন কত তেনাই জড়াইল তার হিসাব নাই বাবা এই পৃথিবী সৃষ্টির পূর্বে কোথায় ছিল সেটা তোমার আমরা সবাই ছিলাম একাকার এখানে আমরা যত মানুষ রয়েছি বিভিন্ন আকারে কিন্তু বীজের কোনো আকার নাই আর কোন রূপে ছিলাম তখন আর যখন নাহি ছিল এই বিশাল বিশ্ব আমি নিজেই গুরু নিজেই শিষ্য তোমাকে সৃষ্টি করব বলে বাসনা হইল আমার সৃষ্টির পূর্বে ভক্ত ছিলাম আমি একা একা একে সূক্ষ্ম জ্ঞানে দেখো সে ওরে সময় আমি পুরুষ আর আমি মেয়ে এই লীলায় আমি দুই ভাগ হয়ে আমাকে আমি ভজি সদয় আমার ডানের অঙ্গটা হচ্ছে ছেলে বামের অঙ্গটা মেয়ে আমাদের রয়েছে সব সায়েন্স প্রমাণ করলেন এক্স এক্স আর এক্স ওয়াই এক্স এক্স হলে পরে হবে মেয়ে আর এক্স 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 ওয়াই হলে হবে ছেলে আর যখন না ছিল এই বিশাল বিশ্ব আমি নিজেই গুরু নিজেই শিষ্য তোমাকে সৃষ্টি করব বলে বাসনা হইল এই পৃথিবী সৃষ্টির পূর্বে এই পৃথিবী সৃষ্টির পূর্বে একাই ছিল
নিরঞ্জন তোমায় স্মৃতি করবো বলে বাসনা হলো আমার তোমায় স্মৃতি করবো বলে বাসনা হলো আমার ছিল বিশাল বিশ্ব আমি নিজেই গুরু নিজে শিষ্য নিজেই গুরু নিজেই শিষ্য নিষ্কর্মতে হইয়া পৃথিবী আর ছিলাম নিরঞ্জন তোমায় সৃষ্টি করবো বলে রে তোমায় সৃষ্টি করবো বলে বাসনা হলো আমার এই পৃথিবী সৃষ্টি একাই নিরঞ্জন শোনো নিরে গুরু নূরে শিষ্য নিরে শোনো লা ইলাহা ইল্লা আল্লাহু লাহ সে এক ইলাহা দুই ইল্লা তিন আল্লাহ চার হু পাঁচ আগুন বাতাস মাটি পানি বললাম রে ছিল আহাদ কালেমার মধ্যে ছিল পঞ্চজন কথা দেবী হয়ে তোমার পৃথিবী সৃষ্টি হলো কুন্তু কামজা মুখিয়া গুপ্ত ধনাগারের মধ্যে গোপনের গোপন ছিলাম রে যখন আল্লাহ আপনি শক্তি ছিল পাঁচ ভাগে বিভক্ত হলো না পাঁচ ভাগে বিভক্ত হলো ছিল আরো ছোট পাঁচ ভাগে কালিল কালনাকু নকশাতে হয় সীমা পাঁচ ভাগে হয় কালেমা নকশা দেশে মা আরে ফেরে আইনাই তাকালে তা দেখা যায় আরে ফেরি আইনাই
তাকালে তা দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু 12 হরফ হয়, 12 হরফে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি একা সরল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 হরফ হয়, 12 হরফে শিষ্যের জন্ম, কালিমা তয়্যিবে যুগল রং। লা ইলাহা ইল্লাল্লাহু নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক অদ্বিতীয়। পুনরায় কি করলেন? মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আসমান থেকে যখন বৃষ্টি ঠোপে ঠোপে পড়ে, সমুদ্র ভরিয়া গেলে তাহা গড়ে গড়ে চলে। তাই না? আসতে কিছু কথা বলি। আসমান হইতে বৃষ্টি যখন ফোটে ফোটে পড়ে, সমুদ্র ভরিয়া গেলে তাহা গড়িয়া যে পড়ে। তোমার পিতা হলো কালেমা তয়্যিব সত্য বাক্য, যতদিন তুমি রেশ না হও নাই, তোমার আব্বা কারুর খালু ছিল, কারুর চাচা ছিল, কারুর ফুপা ছিল, তুমি রেশমা জন্মগ্রহণ করে হয়েছ তখন শাহাদত কালেমা। তুমি সাক্ষী দিচ্ছ আহসান আমার আব্বা। কালেমা শাহাদতের নাম কি? সাক্ষী বাক্য না? কালেমা শাহাদত সাক্ষী বাক্য। সেই সাক্ষীটা দেখে দেয় না, না দেখে দেয়? না দেখে যদি দেয় সেটা মিথ্যা, আর দেখে যেটা দেয় সত্য। যখন তুমি পিতার মস্তিষ্ক হইতে ফোটে ফোটে পড়ে, আর হাড্ডি মনি মগজ চামড়া কোনো কিছুই ছিল না তার মাঝারে, ছিল এক বিন্দু পানির মধ্যে। মায়ের অষ্টদল মধ্যে যেয়ে যখন জন্ম নাও, 3 মাস হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের একটা জিনিস বন্ধ হয়ে যায়, যায় কিনা? পেটে সন্তান আসলে মায়ের একটা সত্তা বন্ধ হয়ে যায়। সেটা তখন কি হয়? সেটা তখন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটার যোগ হয়ে যায়। সন্তান মায়ের দেহ থেকে খাদ্যটা সংগ্রহ করে, সংগ্রহ করতে করতে যখন 7 মাস হয়, তখন 24 চিল্লা হয়। 24 চিল্লায় 7 মাসে তোমার মধ্যে রুহু ফুৎকার করা হয়। তার আগে কিন্তু রুহু নাই, 7 মাস আগে রুহু নাই। 7 মাস তোমার বয়স যখন পূর্ণ হইয়া যায়, মায়ের পেটের মধ্যে তখন করতে থাকো ভাবি তুমি। ঝাল পেঁয়াজ রসুন আদা, মা যখন উঠতে বসে ভাই, রসুন পেঁয়াজের আটা চামড়াগুলো ফেলানোর জন্য মা যখন বাটিটা হাতে নেয়, সন্তান পেটের মধ্যে এমন একটা লাঠি দেয়, মা বুকটা ধরে একটা খাম ফুটি এইভাবে চেপে ধরে। তাছাড়া তো মা দাঁড়াতে পারছে না। ওই এক হাতটার এত গতি, এই সারা পৃথিবীর একদিকে আঘাত করলে যে গতি হয়,
মায়ের পেটের মধ্যে সে গতি মা সব কষ্ট করে বুকের মধ্যে নেয় একটা শোনো রিমান্ডের আসামিকে যখন মারে এর একটা পার্সেন্ট আছে এই মারার একটা পার্সেন্ট আছে এই 54% পর্যন্ত মারা যায় যখন 55-56% মায়ের হবে ওই আসামি তখন বাঁচে না আর পিতার দেহ থেকে যখন মায়ের দেহে এই সত্তাটা সত্তাটা গুরু সত্তাটা মায়ের মধ্যে যায় পিতার দেহে যে ঝড়ের গতি হয় পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী জন্ম নেয় নাই ওই ঝড়ের গতি মাপতে পারে পৃথিবীতে যত ঝড় হোক সেই ঝড় বিজ্ঞান মাপতে পারে কিন্তু পিতার দেহে যে কত দ্রুত কত কিলোমিটার ঝড় হয় সেটা কোনো বিজ্ঞান আজও পর্যন্ত মাপতে পারে যখন 7 মাস পূর্ণ হয়ে যায় 24 চিল্লা মায়ের গর্ভে ভক্ত তোমার তখন হয় 24 চিল্লা হওয়ার সঙ্গে সঙ্গে সাবানের চাঁদ উদয় হয় সাবানের চাঁদ উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তখন সবে বরা সবে কদর আর সবে বরাতে ওই সময়ে বৃষ্টি নামে দেখ মায়ের বুকে রসিক দেওয়ান হইলে পারে সম্মুখে তুলে লয় গুরুর আগে শিষ্যের জন্ম গুরুর আগে শিষ্যের জন্ম তার আগে কি আলা হয় গুরুর আগে শিষ্যের জন্ম তার আগে কি আলা হয় গুরুর আগে শিষ্যের জন্ম কিভাবে তুমি রেশমা যতদিন ঋতুবতী হও নাই শত শত পুরুষ তোমার সঙ্গে রমণ করলে মিলন করলে সন্তান হবে না তোমার মধ্যে যখন পিয়ালা এসে গেছে গুরুর আগে শিষ্যের জন্ম তার আগে পিয়ালা হয় ওই দিন হতে তুমি মা হলে গুরুর আগে শিষ্যের জন্ম তার আগে পিয়ালা হয় আদি ঊর্ধ্ব 3 ফুল শিশু করে ঊর্ধ্ব আদি আদি ঊর্ধ্ব 3 ফুল শিশু করে ঊর্ধ্ব কবুল আদি ফুল মুর্শিদের কবুল আদি ফুল মুর্শিদের কবুল দেখো তুমি যদি ভেবে পাই এ পৃথিবী সৃষ্টির মধ্যে তোমায় সৃষ্টি করবো বলে তোমায় সৃষ্টি করবো বলে বাসনা হলো আমার এ পৃথিবী পৃথিবী
ববলু বাসনা হলো তোমায় 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 এই গেল আস্তে এবার বিড়ি সিগারেট খাইলেন আসলে গায়ে দাঁড়ায় না আমার দো পালায়নি আসলে গায়ে দাঁড়াচ্ছে না আমার দো পালায়নি যে যদি স্বামী মারা যায় তাহলে সে কি গুরু ধরতে পারে স্বামী কারোর মারা যায় না আমার গ্রামে সে সালমান খানের মতো চেয়ার আসে ছেলে বিয়ে দিয়ে 5 দিন পর ওনার ওই বউ বলছে দাদি আমি আর মিনসির বাড়ি যাবো না কারণ কি এত সুন্দর ছেলে মিনসি যাবো তাই ওর মধ্যে পুরুষ নাই তাহলে কি স্বামী ওর মধ্যে পুরুষ নাই যার জন্য তো স্বামী না স্বামী কে আমি মারা যাইতে পারি কিন্তু আমার যে স্বামী সত্তা সেইটা অবশ্যই আমার স্ত্রী ধারণ করে রাখছে আমি মারা যাই না স্বামী কখনো মারা যায় না মারা যায় আসামি কয়টা কি জন্য তুমি রেশমা সরকার আমার কাছে বায়াত গ্রহণ করছো আমার পায়ে ভক্তি দিয়ে বলছে বাজান বাড়িতে গেলাম তোমার স্বামীও ভক্তি দিয়ে বলছে বাজান বাড়িতে গেলাম তাহলে তোমরা দুজন সম্পর্ক কি স্বামী স্ত্রী তা থাকলে না তখন ভাই বোন এই বায়াত হয়ে গেলে ভাই বোন তার আগে ছিল স্বামী স্ত্রী স্বামী স্ত্রী যে কাজ ছিল ভাই বোন তো সেই কাজ করবো নাকি আগে ছিল স্বামী স্ত্রী বেকা চোকা জিনিস যখন ধরে সমান করে তার নাম হচ্ছে স্ত্রী এই বায়াত গ্রহণ করে যে তোমরা স্বামী স্ত্রী থেকে ভাই বোন হয়ে গেলে এই বিষয়টা আবার পুনরায় গুরুর কাছে যে কি তুমি কখনো জিজ্ঞাসা করছো সাইজি আমরা শীত করে কি কাজ করে কি উমুল করে কি দাঁড়াইয়ে একটা কাজ করতাম আপনার কাছে আইসে যে আমরা ভাই বোন হয়ে গেলাম এই কাজ করা যাবে কি যাবে না আর যদি যাইতে কিভাবে যাবে নাকি কথার অন্যায় অবশ্যই লালন সাই জায়গায় বলেছে পরের নারী পরের দ্রব্য হরণ করোনা পারে যেতে পারবে না যখন তোমার স্বামী স্ত্রী দুজন আমার কাছে বিক্রি হয়ে গিয়েছো তখন ওই সম্পদটা আমার আমি তোমার স্বামীকে বললাম বাবা তুই যাইতে পারিস কিন্তু তোর পকেটে যে 10 টাকা আছে 10 টাকা তোর পকেটেই থেকে যায় খরচ না হয় ওই জায়গাটা যেন নষ্ট না হয় যারা একদিন স্বামীর স্ত্রীতে বীর্য ব্যয় করে ওরাই হচ্ছে বেনামাজি ওই বাড়িতে 39 দিন ভাত খাওয়া না যায় যারা একদিন সৃষ্টির উদ্দেশ্য ব্যতীত কোন মাতৃজনী দ্বারা বীর্য ব্যয় করিলে ব্যভিচারী সাব্যস্ত হইবে তাহারা সংযম অভ্যাস করিয়া কামড়িম করে চরিতার্থ করিয়াছে মানব সন্তান বপনের উদ্দেশ্যে কোন স্ত্রী এবং সূত্রে অর্জিত রমণীর গর্ভে বীর্য ব্যয় দোষণীয় নয় ইহা ছাড়া হস্তমৈথুন পশুমৈথুন বেগানা নারী দর্শন যে কোনো উপায়ে বীর্য ব্যয় করলে ব্যভিচারী সাব্যস্ত হবে বাবা ধর্মটা করা করি বলা বলি না ধর্ম করতে হয় না করলে হয় না বলা বলিরও কাজ এই পৃথিবীর সৃষ্টির পূর্বে আমি ছিলাম একা একেশ্বর তোমাকে সৃষ্টি করবো বলে বাসনা হলো আমার আল্লাহ বললে আমি কোন বললেই হয়ে যাই তাহলে যে ভক্ত একজন গুরু ভক্ত তৈরি করে বা ভক্ত বানায় তখন ভক্তের মায়ের কাছে যায় তো আর গুরু কিছু করে না করে কি বেশি কথা হয়ে গেলে গান গায়ে বেশি যাবো ভাই খারাপ লাগবে তাহলে ভক্তের কর্ণটা হয়ে যায় তখন জনি
আর গুরুর জিহ্বাটা হয়ে যায় লিঙ্গ। গুরু জিহ্বা দিয়ে যেটা বলে ভক্ত কর্ণ দিয়ে সেটা শ্রবণ করে আর সেই মোতাবেক কাজ করতে থাকে। ভক্তের মধ্যে তখন জ্ঞানের সঞ্চার হয়। এই জন্য এর বাইরে কিছু না। তাহলে গুরু কে ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো রোমো ভাই, মঞ্চে 10টা চা বানাও তো, টাকা আমি দেবো। ওইভাবে কথা বলে নেবে। চা চাইছে পাইনি, আর ঢোলের বেতন থেকে কাটিয়ে নেবে, তুমি দিবা কেন? ওনার বেতন থেকে এটা নিল, তাও হবে। আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সবার নামের শেষেই লা ইলাহা, তার মাথায় যায় কি? এক এক নবীর নাম, তাই না? যে যে নবীর উম্মত সেই সেই নবীর জন্য সেই নবী হচ্ছে কালিমা। যে যেই নবীর উম্মত সেই নবীর নামই হচ্ছে তার কালিমা। তোমার কালিমা কোনটা? তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার কালিমা। আর হাজার হাজার বার যদি কোনো ব্যক্তি কালিমা পাঠ করে, ওই কালিমায় হাতে হ্যান্ডকাপ দিয়ে দোজখের দিকে টানিয়ে নিয়ে যাবে। কালিমার হাত আছে না, হ্যান্ডকাপ দেবে কিভাবে? কি? আর এই কালিমাকে একবার যদি কেউ সাবুত করে নেয়, চিনে নেয়, কালিমার সঙ্গে পরিচিত হয়ে যায়, কালিমা কথা বলে, কালিমা দেখা যায়, কালিমার রস আছে, কালিমার স্বাদ আছে, কালিমার গন্ধ আছে, সে কোন কালিমা? তুমি যখন আমার দিকে তাকাবে, আমি তোমার গুরু, আমার মধ্যে তুমি রাসূলকে দেখতে পাবে। শুধু রাসূল না, স্বয়ং আল্লাহকেও দেখতে পাবে। বাসর রাত্রে একটা স্বামী সেই স্ত্রীকে যতটুকু ভালোবাসে, ওই ভালোবাসার যদি এক ভাগ যদি গুরুকে ভালোবাসে, আল্লাহ তার বাড়ি হাঁটিয়ে বেড়াবে। তাই না? সুন্দর ও দরদি দয়াল রে, আরে দয়াল, ও মোর দয়াল, দরদি দয়াল। ওই দেখে ২৫,৬০০ আসে আরো যাই, চলে দম সদা সর্বদাই। ২১,৬০০ আসে আরো। আর সর্বপ্রথম আসতে কাবার নাম কাবা ছিল, কাবা শরীফ ছিল না। মক্কার নাম মক্কা ছিল, মক্কা শরীফ ছিল না। আজমিরের নাম ছিল আজমির, আজমির শরীফ ছিল না। আর বাগদাদ শহরে বড় পীরের জন্ম, সেটা বাগদাদ ছিল, বাগদাদ শরীফ ছিল না। কোন পীরের মাঝার সেই রওজা শরীফ, ওই রওজাই ছিল রওজা শরীফ, কখনো হয় না। একটা পবিত্র মানুষ, আল্লাহর সাদেকি মানুষ, গুরু মানুষ, আল্লাহওয়ালা মানুষ যেই জায়গায় শুয়ে থাকে, সেই জায়গাটা সম্পূর্ণই শরীফ হয়ে যায়। একজন মুমিন ব্যক্তির কাবা হইতে একজন মুমিন ব্যক্তি উত্তম। ওই কাবাতে সেজদা না করে যদি তুমি একজন মুমিন ব্যক্তির পায়ে সেজদা করতে পারো, কাবার চাইতেও একজন মুমিন ব্যক্তি উত্তম।
সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে তার প্রমাণ তোমায় দিয়ে যায়। ইউসুফ নবীকে চেয়ারে বসায়ে ইউসুফ নবীর পিতা মাতা এবং 10টি ভাই তার পায়ে সেজদা দেয়। মানুষের পায়ে সেজদা কইল কিরে, আমরা যখন আমার গুরুদের পায়ে সেজদা দিই আর দূরেতে বলে ও কইল কিরে। একটা গান হবে, একটা দুটো প্রশ্ন হবে। ভিতরে আর বাহিরে কারো এক ভুলে, ভিতরে আর বাহিরে কারো এক ভুলে, সদা দম আসে যাবে নাই চলে দম সদা সাথে যায় একটু আবার পয়সা তোমার আসে যাবে। ওরে পাগল পাগল খানি জানি হয় না হারা দমের খবর লয়, ওরে দমের খবর লয়, কোন ফুকে যা নিয়ে আসে দো কোনতে কোনটা। কমাইয়া নিবে আল্লাহ আদম আর মোহাম্মদ আপন দিবে। দেখো আল্লাহ আদম আর মোহাম্মদ চারিচন্দ্র হয়ে যাবে জয়, তোমার হয়ে যাবে জয়। কথাগুলে পৌঁছে আপনার পাবে তুমি আর কথাগুলে বাস করা যাবে। সাতাঙ্গুলে সাত সমুদ্র বাংলা নদী, তোমার সাতাঙ্গুলে সাত সমুদ্র, সাতাঙ্গুলে কমাইলে অষ্ট পাঁচটার কাছে, নয়াঙ্গুলে নব দরজা বন্ধ করা যাবে। দশাঙ্গুলে 10টা ইন্দ্র হয়ে যাবে জয়, তোমার হয়ে যাবে জয়। 11 আঙ্গুলে একে সরু পাবে পরিচয়, 12 আঙ্গুল গঙ্গে গোনা করি আলয়। গুরু তোমার বসে আছে থাকে সিন্দিরাই, তখন গুরু তোমার বসে আছে থাকে সদা সর্বদা। দেখা সেজে পাবে 12 আঙ্গুল দম বেদনা কম করিয়া লয়, দয়াল গুরু বসে তোমার হাতের পিঞ্জিরাই। আহাদে আত্মদাদু তাই জানিতে হয়, এই আদমে আদের দো চলে সর্বদা। রশিদ বলে রশিদ বলে অজ্ঞানীরা চিন্তাটাই হেলাই চলে দম সদা
সাগরে